তারিখের যে বাংলা বন্ধ, সেই বাংলা বন্ধের প্রচারে এবং এই জঙ্গলমহল এলাকার আদিবাসী ভূমিপত্র হিসাবে সমগ্র জঙ্গলমহলবাসীকে যে আমাদের দুর্দশার কারণে আমরা বন্ধ ডেকেছি সেটা জানানোর জন্যই আমরা কিন্তু এখানে হাজির হয়েছি। আপনারা জানেন ভারতবর্ষের সংবিধান, যে সংবিধান আমরা কিন্তু শুধু পাইনি, আমাদের সিধু কানু, তিলকা মাঝি, গঙ্গানারায়ণ, রঘুনাথ সিং, বিরসা মুন্ডারা লড়াই করেছিলেন, যারা বলেছিলেন আবুয়া দিসম রে আবুয়া রাজ, আকোয়া দিসম রে আকোয়া রাজ। সেই তাদের কথাকে পাথেয় করেই আদিবাসীরা তার চলমান গতিতে প্রবাহমান, তারা জল জঙ্গল জমিনের উপর অধিকার রক্ষার জন্য চিরদিন ধরে লড়াই করে গেছেন। এবং আজকের এই বর্তমান সূচিতে আমরা দেখতে পাচ্ছি কিছু আদিবাসী অসাধুভাবে রাজনৈতিক চক্রান্তের মাধ্যমে সিআরআই রিপোর্টকে পরিবর্তন করার চেষ্টা করছে, সিআরআই রিপোর্টকে হাইজ্যাক করার চেষ্টা করছে। আমরা আদিবাসীরা সংবিধান প্রিয়, আমরা আদিবাসীরা মনে করি যে সংবিধানের যে নিয়ম আছে সেই নিয়ম মোতাবেক যদি কেউ আদিবাসী হয় সে আদিবাসী হতে পারে। তার জন্য 2017 সালে যখন রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে সিআরআই রিপোর্ট পাঠালো তখন কিন্তু আমরা কোনো বিরোধিতা করিনি। কিন্তু বর্তমানে আপনারা জানেন গত পরশুদিনে হাইকোর্টে তাদের একটা মামলার পরিপ্রেক্ষিতে যে তারা এসটি হওয়ার জন্য আবেদন করেছিল সেটা কলকাতা হাইকোর্ট রিজেক্ট করে দিয়েছে। এবং আমরা বুঝতে পারছি যে সিআরআই রিপোর্ট এই রাজ্য সরকার থেকে পাঠানো হয়েছিল, সেখানে সেই রিপোর্টকেও রিজেক্ট করে দেওয়া হয়েছে। বলা হয়েছে ফার্দার জাস্টিফিকেশন। ফার্দার জাস্টিফিকেশন কথার মূল অর্থ হলো আরও প্রমাণ প্রয়োজন আছে। একটা সিআরআই দপ্তর তার স্বাধীনভাবে তিনি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে যে রিপোর্ট পাঠিয়েছে সেটাকে আবার পুনরায় যখন রিপোর্ট পাঠানোর কথা বলা হচ্ছে তখন ধরে নিতে হবে যদি রাজনৈতিক চক্রান্ত না থাকে তাহলে কিন্তু কোনোদিনই সেই রিপোর্টের পরিবর্তন হতে পারে না। আর আমাদের বিরোধিতা সেই জায়গাটায়। তাই আমরা সমগ্র আদিবাসী সমাজ একত্রিত হয়েছে, সমগ্র আদিবাসী সমাজ জাগ্রত হয়েছে। কারণ জল জঙ্গল জমিনের অধিকারের রক্ষা করা এবং ভারতের সংবিধানকে রক্ষা করা আমাদের আশু কর্তব্য বলে মনে করি। এবং এই বার্তার মধ্য দিয়ে এই জঙ্গলমহল এলাকার ভূমিপুত্র আদিবাসী হিসাবে আমি সমগ্র জঙ্গলমহলবাসীকে আশ্বস্ত করতে চাই, কিছু রাজনৈতিক